যদিও সামার ট্রান্সফার উইন্ডো এখনও অনেক দূরে, তারপরেও এফসি বার্সেলোনা এরই মধ্যে আগামী মৌসুমের জন্য দল গোছানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং তার দলের প্রধান লক্ষ্য হলো একজন নতুন স্ট্রাইকার অর্থাৎ কিনা সেন্টার ফরওয়ার্ড সাইনিং করানো, কারণ অভিজ্ঞ রবার্ট লেভানডোভস্কির চুক্তি এই মৌসুমের শেষে শেষ হয়ে যাচ্ছে, আর এখন পর্যন্ত তার সাথে চুক্তি নবায়নের কোনো সংবাদ পাওয়া যায়নি। এতদিন বার্সেলোনা ক্লাবের আর্থিক সক্ষমতা নিয়ে সন্দেহ থাকলেও সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্টিভোর খবর অনুযায়ী যদি স্পোর্টিং বিভাগ অনুরোধ করে তবে একজন শীর্ষমানের স্ট্রাইকার সাইনিং করানোটা আর্থিকভাবে সম্ভব বলেই মনে করছে বার্সেলোনা কর্তৃপক্ষ। ক্লাবের ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট বিশ্বাস করে যে কিছু শর্ত পূরণ হলে তারা বড় একটি ইনভেস্টমেন্টের জন্য কৌশল তৈরি করতে পারে, আর সেই পরিমাণ অর্থ যোগান দেওয়া সম্ভব হবে। এই পরিকল্পনার মূল চাবিকাঠি হলো রবার্ট লেভানডোভস্কির ফিনান্সিয়াল প্রভাব থেকে মুক্তি পাওয়া, কারণ বার্সেলোনার টিমে রবার্ট লেভানডোভস্কি অন্যতম হাই স্যালারি পাওয়া একজন খেলোয়াড়। বাৎসরিক প্রায় 40 মিলিয়ন ইউরো খরচ হচ্ছে রবার্ট লেভানডোভস্কির পিছনে। বার্সেলোনা যদি রবার্ট লেভানডোভস্কির এই বিশাল বেতন থেকে মুক্তি পায় তাহলে খুব সহজেই লা লিগার ফেয়ার প্লে রুলসে কামব্যাক করবে। রবার্ট লেভানডোভস্কি যদি বার্সেলোনা ক্লাব ছাড়েন তাহলে এই বিশাল অঙ্কটা বেতন ক্যাপে খালি হবে, যা নতুন একজন স্ট্রাইকারের বার্ষিক বেতন এবং ট্রান্সফারের কিস্তি পরিশোধের জন্য যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তবে খুব হাই প্রোফাইল একজন স্ট্রাইকারকে সাইনিং করানোর জন্য দুটি প্রধান শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার, স্পেন্ডিং রুলে ফেরা। বার্সেলোনাকে লা লিগার 1:1 ফিনান্সিয়াল রুলসে কামব্যাক করতে হবে। এই নিয়মে ফিরতে পারলে ক্লাব লেভানডোভস্কি ছেড়ে যাওয়া 40 মিলিয়ন ইউরো পুরোটাই নতুন করে বিনিয়োগ করতে পারবে। ক্লাব সূত্র বলছে ভিআইপি আসনের কিস্তির টাকা ডিসেম্বরে পেলেই এই নিয়মের কাছাকাছি চলে আসবে বার্সেলোনা। 2 নম্বর শর্ত হচ্ছে শক্তিশালী ফিনান্সিয়াল স্ট্রাকচার তৈরি করা। বিনিয়োগ সামাল দেওয়ার জন্য একটি টেকসই ফিনান্সিয়াল স্ট্রাকচার তৈরি করতে হবে বার্সেলোনাকে। সোজা বাংলায় যাকে বলা হয় বার্সেলোনার ব্যাংক ব্যালেন্স আরও বাড়াতে হবে। আশা করা হচ্ছে সংস্কার কাজ শেষে স্পটিফাই ক্যাম্প নুতে বার্সেলোনা কামব্যাক করলে বার্সেলোনার প্রচুর পরিমাণে রেভিনিউ আর্নিং হবে, যা কিনা বার্সেলোনার ফিনান্সিয়াল স্ট্রাকচার পুরোপুরি বদলে দিবে। বার্সেলোনার ব্যাংক ব্যালেন্স তখন এক লাফে অনেক দূর এগিয়ে যাবে। বার্সেলোনার সম্ভাব্য স্ট্রাইকার টার্গেট কার? বার্সেলোনা এই মুহূর্তে বেশ কয়েকজন স্ট্রাইকারকে নিয়ে কাজ করছে। নাম্বার 1, জুলিয়ান আলভারেজ। অ্যাথলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকারকে বার্সেলোনা বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি পছন্দের টার্গেট হিসেবে সেট করেছে। নাম্বার 2, হ্যারি কেন। 32 বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকারও হ্যান্সি ফ্লিকের পছন্দের তালিকায় রয়েছেন। তার চুক্তিতে 65 মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লজ আছে। বার্সেলোনা যদি হ্যারি কেনের 65 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করে দেয় তাহলে খুব সহজেই হ্যারি কেনকে বার্সেলোনা নিয়ে আসতে পারবে। অন্যান্য বিকল্প কে আছে? বরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের সেরহু গুইরাসি এবং গ্যালাসারের ভিক্টর ওসিমেনকেও ভালোভাবে বিবেচনা করছে বার্সেলোনা। সস্তা বিকল্প কারা কারা আছেন? অন্যদিকে লেভান্তের তরুণ খেলোয়াড় এতা ইয়াংকে কম খরচে পাওয়া যেতে পারে। সব মিলিয়ে আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বার্সেলোনা একজন ভালো মানের স্ট্রাইকার পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।